ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে একটি বার্তা পৌঁছানোর চেষ্টা করছে ত্রিপুরা সরকার। রক্তের কোনো বিকল্প নেই বললেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজ আগরতলা জিবি বাজারে মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান শিবিরের উদ্বোধন করলেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমকে ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এবং আগামীকাল থেকে তাদের প্রতি বছর যে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়ে থাকে, আগামীকাল থেকে এই বছরে সেটা শুরু হচ্ছে এবং তাকে কেন্দ্র করে আজকের এই রক্তদান শিবির এখানে আয়োজন করা হয়েছে। মেয়র সাহেব আমাদের উপস্থিত ছিলেন শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয়া, স্থানীয় কর্পোরেটর থেকে শুরু করে অন্যান্য সমাজসেবী বন্ধুরা, বাজারের বিভিন্ন পদাধিকারীগণ। রক্তদান মানে জীবনদান এবং সেটাকে উপলব্ধি করতে পেরে, বিশেষ করে আমাদের সরকারের সময় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা রাজ্যে একটা মেসেজ আমরা দিতে চাইছি যে রক্তের কোনো বিকল্প নেই। আমি আপনাকে দেব, আপনি আমাকে দেবেন। এর মাধ্যমেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, মানব ধর্ম পালন করতে হবে, মানবতার যে বন্ধন সেটাকে সুদৃঢ় করতে হবে, সাবলীল করতে হবে, মসৃণ করতে হবে। এবং যেহেতু বিজ্ঞানীরা এখন পর্যন্ত কোনো বিকল্প বের করতে পারেনি, যত বেশি সচেতনতামূলক কর্মসূচি রক্তদান নিয়ে আয়োজন করা যায় সেদিকেই আমাদের সরকার কাজ করে চলেছে। এবং আগামী দিনে আপনারা দেখতে পেয়েছেন যে কোনো মহৎ কাজ রক্তদানের মাধ্যমে সূচনা করা হচ্ছে। আগামীকাল হরিনাম সংকীর্তনের শুরুয়াত, সেই মহৎ কাজ রক্তদানের মাধ্যমে শুরু হচ্ছে। এটা রক্তদানের মাধ্যমে শুরু করা একটা অভিপ্রায় বা স্পৃহা আমাদের প্রত্যেকের মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি। আমি এই কথা বলবো না যে বিগত সরকার রক্তদান করেনি, করেছে, কিন্তু যে কোনো শুভ কাজকে রক্তদানের মাধ্যমে শুরু করা, যেমন হরিনাম সংকীর্তন আগামীকালকে হবে এবং সেটাকে কেন্দ্র করে আজকে রক্তদানের মাধ্যমে সেটা শুরুয়াত হচ্ছে। হরিনাম সংকীর্তন মানে কি? কীর্তন হবে, বিভিন্ন টিম আসবে, কীর্তন হবে সারাদিন সারা রাত ব্যাপী, ভগবানকে আমরা সেখানে স্মরণ করব। শুভ কাজ রক্তদানের মাধ্যমে শুরুয়াত হচ্ছে। কারোর বাড়িতে অন্নপ্রাশন, ছেলে বা মেয়ে, মা বাবা রক্তদানের মাধ্যমে সূচনা করছে। বাবার শ্রাদ্ধানুষ্ঠান বা মার শ্রাদ্ধানুষ্ঠান রক্তদানের মাধ্যমে সেই কাজের শুভ সূচনা করা হচ্ছে। অর্থাৎ যেটা আমি বলেছি যে সনাতনী ধর্মে দানের মাধ্যমে যদি আমি কোনো কাজ শুভ সূচনা করি, আমরা মনে করি, আমাদের বিশ্বাস যে সে কাজ ফলপ্রসূ হয়, সেই কাজ আমরা সুন্দরভাবে আমরা মঙ্গল হয়, সে কাজ সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি। তাই আজকে সারা রাজ্যে রক্তদানকে একটা উৎসবের মধ্যে পরিণত করা হয়েছে।